হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফারজানা আক্তার। আজ তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ২৬ বর্ণ শিখি এই পর্বটি আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। পাঠ ২৬ বর্ণ শিখি প, ফ, ব, ভ, ম। আমরা আজকে এই বর্ণগুলো শিখবো, এই 5টা বর্ণ শিখব। শুনি ও বলি। দেখো, একদিকে হচ্ছে কিছু ছবি দেয়া আছে, আর আরেকদিকে দেখো বর্ণগুলো দেয়া আছে। এই বর্ণগুলো দিয়ে আমরা শব্দও শিখব, শব্দের সাথে সাথে বাক্য গঠন শিখব। তো প্রথম বর্ণটা হচ্ছে প। এটাকে বলে প। প দিয়ে শব্দ গঠন পথ, পথে পথ। পথ দিয়ে বাক্য গঠন হবে পথ দিয়ে চলে গাড়ি, পথ দিয়ে চলে গাড়ি। এই যে দেখো এখানে কিসের ছবি? একটা গাড়ির ছবি দেখা যাচ্ছে, একটা গাড়ি। তো পথ দিয়ে চলে গাড়ি। তারপর ফ, ফতে ফল, 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 ফল কিনে যাব বাড়ি। ফল দিয়ে বাক্য গঠন হবে ফল কিনে যাব বাড়ি। এই যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে ফল, লিচু, আম, এগুলোর ছবি দিয়ে আছে, ফলের ছবি। ফল কিনে যাব বাড়ি। তারপর দেখো ব, বতে বক, ব ও বক, বক দিয়ে বাক্য গঠন বক দূরে উড়ে যায়, বক দূরে উড়ে যায়। এই যে এটা হচ্ছে বক, একটা বকের ছবি। তারপর ভ, বতে ভাত, ব আকার তো ভাত, ভাত দিয়ে বাক্য গঠন ভাই বোন ভাত খায়, ভাই বোন ভাত খায়। এই যে দেখো এদিকে ভাই বোনের ছবি দেওয়া আছে। এই যে দেখো ভাই বোন ভাত খাচ্ছে, এখানে ছবি দেওয়া আছে। তারপর দেখো ম, মতে মগ, ম গ মগ, মতে হবে মগ, ম গ মগ, মগ দিয়ে বাক্য গঠন মগ ভরে পানি নাও, ফুল গাছে পানি দাও, মগ ভরে পানি নাও, ফুল গাছে পানি দাও। এই যে দেখো এখানে মগের ছবি দেওয়া আছে, এটা মগ, মগ ভরে পানি নাও, ফুল গাছে পানি দাও। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের এরকম বর্ণ দেয়া থাকবে, বর্ণ থেকে তোমাকে শব্দ বের করতে হবে, শব্দ লিখতে হবে এবং শব্দটা দিয়ে বাক্য গঠন তৈরি করতে হবে। তারপর দেখো ছবি দেখি শব্দ বলি। এখানে দেখো কিছু ছবি দেয়া আছে এবং ছবির সাথে সাথে এগুলোর শব্দ লিখে দেয়া আছে। এগুলোর নাম কি, এগুলোর নাম লিখে দেয়া আছে। তো আমরা কি নাম, শব্দটা কি, আমরা এটাও শিখবো ছবির সাথে সাথে। তো দেখো প্রথমটা একটা পাখির ছবি। প্রথমটা কি? একটা পাখির ছবি, এর জন্য এখানে পাখি লিখে দেওয়া আছে প আকার খ রস্যিকার পাখি, প আকার খ রস্যিকার পাখি। তারপর এদিকে দেখো একটা ফড়িং, ফড়িং এর ছবি দেওয়া আছে। তো ফড়িং বানান ফ, ডয় শূন্য রস্যিকার অনুসার, ফড়িং। এই যে দেখো ফড়িং, ফ ডয় শূন্য রস্যিকার অনুসার, ফড়িং। তারপর এদিকে দেখো বই, একটা বইয়ের ছবি দেওয়া আছে ব রস্যই বই, ব রস্যই বই। তারপর দেখো এখানে একটা ভালুকের ছবি দেওয়া আছে, ভালুক, ভালুক বানান কিভাবে? ব আকার ল রস্যকার ক, ভালুক। তারপর এদিকে দেখো একটা মইয়ের ছবি দেওয়া আছে, মই, ম রস্যই মই। তো দেখো আমরা ছবির সাথে সাথে কিন্তু এই ছবিগুলোর নামও আমরা শিখে ফেললাম খুব সুন্দর করে। তারপর দেখো শুনিও বলি, পাখিরা কিচির মিচির করে ডাকে, ফড়িং দেখতে খুব সুন্দর, আমি বই পড়ি, চিড়িয়াখানায় ভালুক আছে, মই বেয়ে উপরে উঠি। দেখো এখানে যতগুলো ছবির শব্দ আছিল, সবগুলো ছবির শব্দ দিয়ে এখানে কিন্তু বাক্য গঠন তৈরি করা হয়েছে। এই যে আমরা আগে পড়েছি প, ফ, ব দিয়ে আমরা এর আগে যে কতগুলো শব্দ এবং বাক্য গঠন শিখেছি, এগুলোর মতো এখানে আবার অন্য শব্দ দিয়ে, একই বর্ণ থাকবে, একই বর্ণের অন্য শব্দ দিয়ে বাক্য গঠন তৈরি করা হয়েছে। একই বর্ণ দিয়ে আলাদা শব্দ তৈরি করা হয়েছে এবং ওই শব্দটা দিয়ে আলাদা বাক্য গঠন তৈরি করা হয়েছে। তারপর দেখো পড়ি, প, ফ, ব, ভ, ম। এখানে দেখো লিখি, এখানে দেখো হালকা হালকা করে লিখে দেওয়া আছে বর্ণগুলা প, ফ, ব, ভ, ম। তোমরা এই লেখাগুলোর উপরে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে, এই লেখাগুলোর উপরে। তারপর এই খালি ঘরগুলোতে লিখবে
এবং তোমাদের খাতায়ও লিখবে। তো আশা করি তোমরা প্র্যাকটিস করার মাধ্যমে এই বর্ণগুলো খুব ভালোভাবে শিখে ফেলতে পারবে এবং খুব সুন্দরভাবে লিখবে। এগুলোর উপরে তোমরা প্র্যাকটিস করো, তাহলে এই বর্ণগুলো তোমরা অনেক সুন্দরভাবে লিখতে পারবে। তো আজকের পর্বটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।